আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করতেন। প্রত্যেক ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন। প্রতিটা মানুষের খাদে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা নিয়োগ করছেন। একজন ফেরেশতা হলো ডান কাঁধে, আরেকজন ফেরেশতা হলো বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা আপনার সমস্ত আমলনামা, ভালো যত আমলনামা, নেক আমলনামা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সাদাকা, মেহমান আপ্যায়ন, মা বাবার খেদমত, মানুষের সাথে ভালো ব্যবহার, সুন্দর আচরণ, অর্থাৎ যা যা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী যে সমস্ত আপনি ভালো কাজ করবেন, সওয়াবের কাজ করবেন, নেকের কাজ করবেন, সমস্ত কাজ ছোট্ট থেকে ছোট্ট, জাররা থেকে জাররা, বড় থেকে বড়, সমস্ত ডান কাঁধের ফেরেশতা লিখতেছে, লিপিবদ্ধ করতেছে। আর বাম কাঁধের ফেরেশতা আমরা তদ্রুপ, ছোট্ট থেকে ছোট্ট, জাররা থেকে জাররা, বড় থেকে বড়, যা করি না কেন আপনার সব কিছু গুনাহের কাজ, যা করি অন্ধকারে, আধারে, আলোতে, প্রকাশ্যে, গোপনে, আড়ালে, যে অবস্থায় আমরা যেখানে করি না কেন, সমস্ত গুনাহের কথা, গুনাহের কাজ বাম কাঁধের ফেরেশতা লিখতেছে। এই লেখে ডায়রি জমা করতেছে, হাসরের মাঠের দিন, বিচারের দিন ওই ফেরেশতারা এইভাবে পেশ করবেন। শুধু তাই না, আপনার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করবে, সাক্ষ্য দেবে। সূরাতুল ইয়াসিনে আল্লাহ তাআলা ফরমান, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়া থাকতে তুমি যাই করো না করো, তোমার হাত দ্বারা, চোখ দ্বারা, নাক দ্বারা, পা দ্বারা, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন আল্লাহ তাআলা আমার মুখ মোহর মারিয়া দিবেন, বন্ধ করিয়া দিবেন। আপনি আমার বিরুদ্ধে হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, মাথা কথা বলবে, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। বাঁচার উপায় আছে? চোখে আমরা সব কিছু আমল দেখতে পাইব, অর্থাৎ আমল নামা খোলা থাকবে। আর একটু কথা বললাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর দুই ফেরেশতা লিখতেছে, ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। অস্বীকার করার মতো কোনো কিছু থাকবে না, না করবেন না, আল্লাহ আমি এটা করি নাই, এমন হবে না। কোন দিন? কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, বিচারের দিন। হাসরের মাঠটা কেমন হবে? হাসরের মাঠটাই তামাম পৃথিবীর হাসরের মাঠ হবে। মুহতারাম হাজরিন, হাসরের মাঠ হবে তামার থাকবে, তামার। হাসরের মাঠে সমস্ত মানুষ থাকবে উলঙ্গ। 50,000 বছর দাঁড়িয়ে দেখতে হবে আখিরাতের একদিন, আর দুনিয়ার 50,000 বছর। 50,000 বছর মিলে দুনিয়াতে যে সময়টুকু হয়, হাসরের মাঠের একদিন হবে 50,000 বছর। কথা বলেন নাই? হাসরের মাঠের একদিন, আর দুনিয়ার কয়দিন? 50,000 বছর। এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, একটা পার উপরে।
আপনি দাঁড়াতে যতটুকু জায়গা লাগে, ততটুকু জায়গার উপর আপনার দাঁড়িয়ে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে 5টা প্রশ্ন না করবেন আল্লাহ তাআলা, ততক্ষণ পর্যন্ত এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। সমস্ত মানুষ থাকবে উলঙ্গ। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, সমস্ত মানুষ থাকবে উলঙ্গ। এই কথা শোনার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলতেছেন সমস্ত মানুষ থাকবে উলঙ্গ, এটা তো একটা লজ্জার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আয়েশা, তুমি বলতেছো তো সমস্ত মানুষ থাকবে উলঙ্গ, তুমি লজ্জার বিষয় বলতেছো, কিন্তু হাসরের মাঠের ভয়াবহ এবং পরিস্থিতি এমন দাঁড়াবে যে তারা যে এই ভয়াবহ পরিস্থিতিকে হা করে উপর দিকে তাকাইবে, কে উলঙ্গ আর কে উলঙ্গ না, কে কাফর ফরা আর কে কাফর ফরা না, সেটা দেখার নিচের দিকে তাকানোর সময় পাইবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাসরের মাঠের ভয়াবহ এবং পরিস্থিতি এমন হবে। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,30,000 মাইল উপরে সূর্যটা আছে। ওই দিন ওই সূর্যটা আমার মাত্র 9 ইঞ্চি উপরে থাকবে, অর্থাৎ হাত উপরে থাকবে। বর্তমানে যে রৌদ্র উঠলে কি প্রখর রৌদ্র, তবু তো সূর্যের ফিট উপরের দিকে, মুখ উপরের দিকে, ফিটটা জমিনের দিকে। এরপরে তো ওই যে মাঝামাঝি যে রৌদ্র উঠে, এই যে ইদানিং যে রৌদ্র উঠে মাঝামাঝি, কি প্রখর, কি গরম লাগে, কি তার তাপ, কি হিট। অথচ সূর্যরা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে আছে, আবার ফিট জমিনের দিকে, মুখ উপরের দিকে। আর কিয়ামতের দিন, হাসরের মাঠের দিন, ওই সূর্যটা আমার আধা হাত উপরে থাকবে। বর্তমানে যে গরম তাপ বা হিট রয়েছে তার থেকে আরো 70 গুণ তাপ বাড়িয়ে সূর্যটা আমার মুখটা মাথার দিকে তাকিয়ে মাত্র আধা হাত উপরে থাকবে। তাহলে হাসরের মাঠের আর ভয়াবহ পরিস্থিতি কেমন দাঁড়াবে? যার অন্তরে, যার কলবে, যার দিলে এই হাসরের মাঠের ভয়াবহ এবং পরিস্থিতির জ্ঞান থাকবে, ধারণা থাকবে, আর হাসরের মাঠের ওই হিসাব নিকাশের বইটা যার অন্তরে থাকবে, সে কোনোদিন দুনিয়াতে বেপরোয়া যেমনি ইচ্ছা এমনি জিন্দেগি চালাতে পারে না। আমাদের অন্তরে কলবে দিলে হাসরের মাঠের ভয়াবহ এবং হিসাব নিকাশের এই ভয় আমাদের অন্তরে নাই। বিদায় আমরা যেমনি ইচ্ছা এমনি চলি, বেপরোয়া দুনিয়াতে চলতেছি, জিন্দেগি চালাইতেছি, নিজেরাও চলি, ছেলে মেয়েদেরকেও চালাইতেছি। কারণ আমাদের অন্তরে এই হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি হিসাব আমাদের অন্তরে নাই। মুহতারাম হাজরিন, এই সামথিক হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি কি বললাম? সমস্ত আদম সন্তান, অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষ, শুরু থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, হাসরের মাঠের দিকে যাবে, জমাইত হবে, আর আল্লাহ তাআলা হিসাব নিকাশ ওই দিন নিবেন। হিসাব নিকাশ তো নিবেন। আর হাসরের মাঠটা কেমন হবে? একটু আগে বললাম, তামার হবে। রৌদ্রের তাপ 70 গুণ আরো বাড়ে, সূর্যের তাপ 70 গুণ আরো বাড়াইবে। আর বর্তমানে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে আছে। আর ওই দিন শুধু আমার আধা হাত উপরে থাকবে, 9 ইঞ্চি উপরে থাকবে। এই রৌদ্রের তাপে, গরমে মাথার মগজ গলে গলে পড়বে। কারো বুক পানি, কারো হাঁটু পানি, কারো নাক বরাবর, কারো হাবুডুবু গাইবে গরমে।
জায়গা কতটুকু থাকবে? এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে, একটা পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে। নড়াচড়া কোনো শক্তি থাকবে না, নাড়াছাড়া কোনো শক্তি থাকবে না, যতক্ষণ পর্যন্ত ওই 5 প্রশ্ন আল্লাহ তাআলা না করবেন, 5 প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তারা কয়টা প্রশ্ন করবো? 5টা প্রশ্ন। শুধু হাসরের মাঠে 5 প্রশ্নই না, এই হাসরের মাঠে এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি বাদেও আরো 3টা অবস্থা এমন হবে, 3 অবস্থা এমন হবে যে অবস্থার কারণে ভাই তার বাইরে বলিয়া যাইব, মা তার মেয়েরে বলিয়া যাইব, স্বামী তার স্ত্রীরে বলিয়া যাইব, বাবা তার ছেলেকে বলিয়া যাইব, ছেলে তার বাবাকে বলিয়া দেব। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। এমন হবে 3টা অবস্থা হাসরের মাঠে ভয়াবহ। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে 5টা প্রশ্ন না করবে, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। মুহতারাম হাজরিন, 5টা প্রশ্ন পরে বলতেছি, এর আগে আসেন সমস্ত আদম সন্তান, এমনকি বেঈমান কাফেররা, পাপিষ্ঠরা, গুনাহগার বান্দারা হাসরের মাঠের এরকম ভয়াবহ পরিস্থিতি দেখে তারা বলতে থাকবে, চিৎকার করে বলতে থাকবে, আয় আল্লাহ, হাসরের মাঠের বিচার এখন শেষ হয়ে যাক, বিচার হয়ে যাক, যারা জাহান্নামে যাওয়ার যাক আর যারা জান্নাতে যাওয়ার যাক। বলেন নাউযুবিল্লাহ। এমন ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে, সমস্ত কাফের, বেঈমান, মুশরিকেরা, এমনকি মুমিন মুসলমানরাও তারা বলতে থাকবে, আল্লাহ, আপনি এই মুহূর্তে হাসরের মাঠের বিচার কায়েম করুন, যারা জাহান্নামে যাওয়ার যাক আর যারা জান্নাতে যাওয়ার যাক। আর সমস্ত আদম সন্তান যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, হে বাবা, আপনি আমাদের আদি পিতা, আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন হাসরের মাঠের বিচার যেন এখন কায়েম করে, যারা জাহান্নামে যাওয়ার যাক, যারা জান্নাতে যাওয়ার যাক। বাবা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, হে আমার সন্তানেরা, তোমরা বলতেছো যে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করতাম। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, হে আদম, তুমি আসছো তোমার সন্তানদের ব্যাপারে সুপারিশ করার জন্য, এই প্রশ্ন তুমি রাখো, আগে তোমার প্রশ্নের জবাব দাও, যে তোমাকে এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছিলাম বসবাস করার জন্য, আর নিষেধ করেছিলাম ওই ফল, ওই গাছের ফল না খাওয়ার জন্য, কিন্তু শয়তানের প্রেরণার পরে, শয়তানের ওয়াসওয়াসায় পরে তুমি জান্নাতের ফল কেন, ওই বৃক্ষের ফল তুমি কেন খাইলা? জব দেবো আগে বাবা সেরা। আদম আলাইহিস সালাম বলবো, এই সন্তানেরা আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সমস্ত আদম সন্তান হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, কে বলবে, হে নূহ, আপনি তো আমাদের পিতা, আপনি কি করেন, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলবে, আমার পক্ষে সম্ভব না। সমস্ত আদম সন্তান যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলবে, হে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন এই মুহূর্তে হাসরের মাঠের বিচার কায়েম হয়ে যাক, যারা জাহান্নামে যাওয়ার যাক, যারা জান্নাতে যাওয়ার যাক, কিন্তু এই মুহূর্তে হাসরের মাঠের বিচারটা যেন হয়ে যায়, আমরা আর সহ্য করতে পারতেছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব না, তোমরা অন্য ব্যবস্থা করো। তখন যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালাম বলবে, হে সন্তানেরা, আমার পক্ষে কিনা সম্ভব না। এইভাবে হযরত আদম, তিনি না করবে, আমার পক্ষে সম্ভব না। নূহ আলাইহিস সালাম না করবে, আমার পক্ষে
পক্ষে সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাম বলবে তিনি আমার পক্ষে সম্ভব না। শেষে থাকবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত আদম সন্তান দেবে কে বলবে ঈসা নবী আপনি সুপারিশ করুন আল্লাহর কাছে যেন হাসরের মাঠের বিচার এখন কায়েম হয়ে যায়, যারা জাহান্নামে যাওয়ার যাক, যারা জান্নাতে যাওয়ার যাক। তবে আমরা আর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে আর সহ্য হচ্ছে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে এটা আমার পক্ষে কিনা সম্ভব না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। পরামর্শটা কি? দেখো আজকে একমাত্র আখির জমানার নবী সরদার দু আলম খাতুমুন নবীন আশরাফুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা দু জাহানের সরদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কারো সুপারিশ গ্রহণ করবে না। আপনারা আপনাদের নবীর কাছে যান, শেষ নবীর কাছে যান, গিয়া দেখেন, ওনার কাছে গিয়া দেখেন উনি সুপারিশ করলে আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করে কিনা। তখন সমস্ত উম্মতেরা আদম সন্তানেরা হযরত ঈসা আলাইহিস সালামের সুপারিশ গ্রহণ করে সুপারিশ পরামর্শে আমাদের নবীর কাছে যাইবে, যা বলবে হে আমাদের নবী আমরা আপনার উম্মত, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যে আল্লাহ তাআলা যেন হাসরের মাঠের বিচারটা এখন কায়েম করে, যারা জাহান্নামে যাওয়ার যাক আর যারা জান্নাতে যাওয়ার যাক, কিন্তু হাসরের মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হে আমার উম্মতরা, আচ্ছা আমি দেখি এই মুহূর্তে আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করে কিনা। তখন একটা জায়গা আছে শুধু একমাত্র আপনার আমার নবীর জন্যই বরাদ্দ, আল্লাহ নবীর জন্যই বরাদ্দ, জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। এটা আর কোনো নবীকে দেওয়া হয়নি, শুধু আপনার আমার নবীকে দেওয়া হয়েছে। ওই নবী এই জায়গায় গিয়া মাকাম মাহমুদ গিয়া তিনি সাজদায় পড়ে আল্লাহর কাছে তাসবিহ পড়তে থাকবেন, আল্লাহর কাছে কান্দাকাটি করতে থাকবেন। কিতাবাসী এমন তাসবিহ এমন কান্দাকাটি করবে, সমস্ত উম্মতের কান্না যদি এক পাল্লা রাখা হয় আর তাসবিহ যদি এক পাল্লা রাখা হয়, তাহলে দেখো মুহাম্মদের কান্না এবং তাসবিহ বিষয় হয়ে যাবে। জোরে বললাম আল্লাহর নবী এইভাবে তাফসীর তেলাওয়াত করবেন আর কানবেন আর বলবেন হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, হাসরের মাঠের বিচারটা আপনি কায়েম করুন। এইভাবে যখন কান্দাকাটি করতে থাকবে আল্লাহর নবী, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দাকাটি করার পরে আল্লাহ তাআলা বলবেন হে ইয়া মুহাম্মদ ইরফার আসাকা সালতুতা ওয়াশফা তুশাফা। এ আমার হাবিব আপনি কি চান? আপনি মাথা মোবারক উঠে ইরফার আসাকা, আপনি মাথা মোবারক উঠান, আপনি কি চান? আপনি কেন আদারি করেন? আপনি কেন কান্দেন? আপনি কি চান? আমার কাছে চান, আপনি যা চান আমি তাই দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করতে চান, আপনি তো সুপারিশ করুন, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশকে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি এতটুকু ওয়াজ শুনে আমরা সব বেফুরা দুনিয়া জিন্দেগি চালাই আর গুনাহ করি আর ভাবি যে হুজুর তো ওয়াজ করছে যে কোন নবী সুপারিশ করবে না, শুধু আপনার আমার নবী সুপারিশ করবে, গুনাহ করতে থাকি নবী সুপারিশ করে জান্নাতে নিব না, এটা হলে চলব? হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বর্ণনা করছেন, মুফাসসিররা মুহাদ্দিসরা বর্ণনা করছেন যে এখানে শুধু এইটাই নাই, আমরা যে দুনিয়া থাকতে বলি যে আমরা আছি গুনাহগার, নবী আছেন সুপারিশগার। কিছু মানুষ আসলে এরকম বলে যে আমরা আছি কি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, এই কথা বলে আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এবং যেমনি ইচ্ছা এমনি জিন্দেগি চালাইতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত জন্য আল্লাহর নবী সুপারিশ গ্রহণ করবেন না। মুহতারাম হাজরিন, যাই হোক, যে কথা বলতেছিলাম যে হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি এমন দাঁড়াবে যে এই ভয়াবহ পরিস্থিতি সমস্ত আদম সন্তান দেবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ করার জন্য। আদম নবী তিনি না করবেন আমার পক্ষে সম্ভব না, নূহ নবী আলাইহিস সালাম তিনি বলবেন আমার পক্ষে সম্ভব না, ইব্রাহিম বলবেন আমার পক্ষে সম্ভব না, মূসা বলবেন আমার পক্ষে সম্ভব না, ঈসা বলবেন আমার পক্ষে সম্ভব না। কিন্তু ঈসা নবী আলাইহিস সালামের সুপারিশ পরামর্শে সমস্ত আদম সন্তান দেবে শেষ নবীর কাছে, আপনা আমার নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমার নবী সুপারিশ করবেন আর আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করবেন কাদের জন্য? ওই সমস্ত উম্মতের জন্য যারা নবীর রীতি নীতি মেনে উম্মত হয়েছে।
যারা নবীর রীতিনীতি না মেনে, নবীর সুন্নত তরিকা না চলে, উল্টা পাল্টা চলে, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দিয়ে, হালাল হারাম না মেনে যেমনি তেমনি চালাইছে, তাদের জন্য নবী সুপারিশ গ্রহণ করবে না। মুহতারাম হাজরিন, এই জন্য হাসরের মাঠে কি করতে হবে? ততক্ষণ পর্যন্ত মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন না করবে। 5টা প্রশ্ন কি শোনার দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, হাসরের মাঠে সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে হায়াত নামক দৌলত দিয়েছিলাম, কারো 60, কারো 80, কারো 70, কারো 100 বা 50, এই যে হায়াত নামক দৌলত জীবন দিয়েছিলাম, এই তোমার জিন্দিগি দিয়েছিলাম, এই জিন্দিগিটা কোন পথে ব্যয় করছো? 1 নম্বর প্রশ্ন। হায়াত নামক যে দৌলত দিয়েছিলাম, জিন্দিগি দিয়েছিলাম, 50, 60, 70, 80, যেরকম হায়াত পা, সমস্ত আদম সন্তানকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে যে হায়াত নামক জিন্দিগিটা তুমি কোথায় ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে? 2 নম্বর প্রশ্ন হইল, 2 নম্বর প্রশ্ন হলো যে এই জিন্দিগির ভিতরে তোমাকে একটি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোথায় ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে? উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন, তোমার হায়াতি জিন্দিগির ভিতরে তুমি যে ধন সম্পদ অর্জন করছো, কামাই করছো, রুজি রোজগার করছো, কোন পথে করছো? হালাল পথে না হারাম পথে? 4 নম্বর প্রশ্ন, তুমি যে তোমার হায়াতি জিন্দিগির ভিতরে যে ধন সম্পদ কামাই করে রুজি রোজগার করে আবার যে খরচ করছো, এটা কোন পথে করছো? হালাল পথে না হারাম পথে? উত্তর দাও। প্রশ্ন করা গেল 4টা। 5 নম্বর প্রশ্ন, যে আল্লাহর হুকুম নবীর তরিকা যতটুকু তুমি ইলম অর্জন করেছিলা, জেনেছিলা, তার উপর আমল করছো কিনা? উত্তর দাও। এই হলো মোট 5 প্রশ্ন। মুহতারাম হাজির, একেবারেই সহজ না? কি কন? একেবারেই তো সহজ না একেবারেই কঠিন? 1 নম্বর প্রশ্ন, এই যে হায়াত নামক দৌলত 60-65 বছর জিন্দিগি কোন পথে ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে? 2 নম্বর প্রশ্ন, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, কোন পথে ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে? 3 নম্বর প্রশ্ন, রুজি রোজগার করছো, কামাই করছো, ধন সম্পদ জমাইছো, কোন পথে করছো? হালাল পথে না হারাম পথে? 4 নম্বর প্রশ্ন, আবার যে খরচ করছো, ধন সম্পদ কোন পথে ব্যয় করছো? হালাল পথে না হারাম পথে? 5 নম্বর প্রশ্ন, আল্লাহর হুকুম নবীর যতটুকু জানতে পারছো, তার উপরে আমল করছো কিনা? প্রশ্নের উত্তর দাও।